দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। মায়া মমতা হাতরে বেড়ায় উচ্চ আকাঙ্ক্ষা শ্রেষ্ঠ চূড়ায়। মায়া মমতা হাতরে বেড়ায় উচ্চ আকাঙ্ক্ষা শ্রেষ্ঠ চূড়ায়। সোশ্যাল মিডিয়ার দৌড় এখন প্রতিযোগিতার কাঠগড়ায়। সঠিক বলেছেন। জীবন নিয়ে নিলাম চলছে, টাকার খিদে বেজায় জ্বালায়। জীবন নিয়ে নিলাম চলছে, টাকার খিদে বেজায় জ্বালায়। মানুষ এখন পশুর মতো মেতেছে এন্টারটেনমেন্টের খেলায়। সঠিক বলেছেন। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। আমি মরলেই বুঝি হইয়া যাইবে সব সমস্যার সমাধান। আমি মরলেই বুঝি হইয়া যাইবে সব সমস্যার সমাধান। মনটা তো আগেই মইরাছে, পইরা আছে দেহ খান। আহারে মামুনি আমার, দাদু হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর সেই সুযোগে দেখো মেকআপ করে কর্তব্যহীন দায়িত্ব বোঝাতে চাইছে। দূষিত সমাজে মূল্যবোধীন ক্যারেক্টারগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। আজকে ভিডিওটা এমন জায়গায় মারবো, না পারবে প্যান্ট পড়তে, না পারবে লুঙ্গি পড়তে। চলো বিকৃত উচ্চ আকাঙ্ক্ষাতে নিয়ে খেলা হবে, খেলা হবে। ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই। আরে কথাই আছে না, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। আরে দাদুর অবস্থা খারাপ হলে তোমার তো আরো লাভ। জানি না কোথায় কোথায় গিয়ে ব্লগ বানাবে। সঠিক বলেছেন। কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। আর এবার যদি দাদু সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে আর নাতনির এই ব্লগটা দেখে, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু একটা মেন্টাল হাসপাতালের সাথে যোগাযোগ করে সোজা নাতনিকে নিয়ে গিয়ে ভর্তি করে দেবে, কারণ তোমার মস্তিষ্কের টিস্যুগুলো এখনো বিকশিত হয়নি। সঠিক বলেছেন। ছিল যাবো না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। আর আরে কৃত্রিম মেকআপ দিয়ে নিজেকে সুন্দরী করে দাদুকে হাসপাতালে দেখতে যাওয়া, এ তো দেখছি 4 আনার দুধ আর 8 আনার প্যাকেট। সত্যি তোমার অশিক্ষার মানবিকতা দেখে আমি তো পুরো স্তম্ভিত হয়ে যাচ্ছি। কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইতো, আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে 1 টাকা নিয়ে পেপসি খেতে যেতাম। আরে বেঁচে গেছে দাদু শুধুমাত্র প্রস্তাবটা দিয়ে, না হলে বাকিটা পুরো ইতিহাস হয়ে যেত। হয়তো এটা বুঝেছিল যে বিষাক্ত বোমাটা যদি অন্যের ঘরে গিয়ে ফাটে তাহলে পুরো পরিবারটাকে শেষ করে দেবে, তাই নিজের ঘরের সম্পত্তি নিজের ঘরেই ফাটুক। তো আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো। আমার দাদুর কিন্তু এখনো মরার বয়স হয়নি, কারণ দাদুর বয়স সবে মাত্র 88। হ্যাঁ, আমরা তোমার দাদুর জন্য অবশ্যই প্রে করছি, তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। তারপর এসে দেখবে আমার নাতনি কেমন সিম্প্যাথি বিক্রি করে ভাইরাল হয়েছে। সঠিক বলেছেন। কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লুকটা রেডি হয়ে গেছে। নাও এবার তোমরাই কমেন্টে জানাও আমাকে কেমন লাগছে। লজ্জা, ঘৃণা, শিক্ষা, মানবিকতা বিক্রি ফেরিওয়ালার মতো লাগছে তোমাকে। আরে গুটিগত শিক্ষার ডিগ্রি নিয়ে মানুষ যে এতটা অমানুষ হতে পারে তোমাকে দেখলেই সেটা বোঝা যাচ্ছে। কিছু অশিক্ষিত ছোট লোক মেন্টালিটির মানুষরা কমেন্ট। ওই আমার পুঁথিগত শিক্ষার জঞ্জাল। আরে দর্শককে অশিক্ষিত বলার আগে নিজের মানবিক শিক্ষাটাকে যাচাই করো। আসলে জনপ্রিয়তা নেশা আসক্ত হয়ে গেছে তুমি। সঠিক বলেছেন। দেশে যে যা করছে টানতে সবাই আমারে, মানে বুঝতেছি না পৃথিবীটা কি আমার জন্য সৃষ্টি হয়েছে? হ্যাঁ, তাই তো, তুমি তো সেই নাটের গুরু। তোমারই পন্থা অবলম্বন করে সব একই পথে হাঁটছে, আর এখন বলছো কিনা সবাই আমার দোষ দিচ্ছে। আগুনে হাত দিলে ছ্যাঁকা তো লাগবেই। আরে এখানেই শেষ নয়, এবার দেখাবো শ্মশানে যাওয়ার ব্লগ। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। আরে মা ভাবছে মেয়ে আমার সোশ্যাল মিডিয়া রানী, মা ভাবছে মেয়ে আমার সোশ্যাল মিডিয়া রানী। দিদার মৃত্যুর ব্লগ বানিয়ে বিক্রি করছে নিজের মানবতা খানি। সঠিক বলেছেন। মানুষ এখন ভাইরাল ব্যাকটেরিয়া আক্রান্ত, সস্তায় জনপ্রিয়তা পেতে এখন মৃত্যুকে কন্টেন্টের হাতিয়ার করছে। মনুষ্যত্বের ঘরে লোভের আগুনটা এতটাই বেইমান হয়ে গেছে যে ভোগটাও আজকাল কন্টেন্ট হয়ে যাচ্ছে। আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আরে মানবিকতার চাদরে মোড়া অমানবিকতার জঞ্জাল। সঠিক বলেছেন। সাথে আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো, তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে আর আমি এই ড্রেসটা পরে নিলাম। আর একটু মেকআপ না করলে হয়? আরে শ্মশানে যেতে কে এরকম ড্রেস পরে যায়? বলছি তুমি কি বিয়ে বাড়ি যাচ্ছ না? আগে এত মেকআপের বাহার তো সেই জন্যই জিজ্ঞাসা করছি। এই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে। আমার এইটা ভেবে খুবই খারাপ লাগছে যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে এই দুনিয়া ছেড়ে পুরোটা, আর কখনো দিদা চাইলেও ফিরে আসতে পারবে। আরে তোমার দিদা তোমাকে ছেড়ে চলে গেছে, বেঁচে গেছে? কি বললে? তোমার দিদা তোমাকে ছেড়ে চলে গেছে, মনটা খুব খারাপ লাগছে? আরে তোমার মন বলে কিছু আছে? আমার তো মনে হয় ওটা মন নয়, পৌরসভার ড্রেন। সঠিক বলেছেন। দুনিয়া ছেড়ে চলে গেল আমার ছোটবেলার থেকে যার সাথে এত কথা এত কিছু, যাকে আমি সবকিছু শেয়ার করতাম, হাসি মজা দুঃখ, আমাকে কত রকম গল্পও বলতো। তোমাদের দিদা কি তোমাদের গল্প শোনা? বাহ বাহ, যাকে কত কিছু শেয়ার করতে আর তার মৃত্যুটাকেই শেষ পর্যন্ত নিলামে বেঁচে দিলে। আর বাড়ি তোমার মানসিকতা। আমাদের দিদা আমাদেরকে গল্প শোনাতো ঠিকই, তবে এরকম কিন্তু কাল নাগিনীর গল্প শোনাতো না। তো টেনশন, এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য যে আমি আর কিছুই করতে পারছিলাম না। তাই জন্য ভাবলাম যে একটু যেমন তেমন রেডি হয়ে ন্যাচারাল ভাবে যাই। আরে দুনিয়ার আটা ময়দা মেখে দুঃখ কষ্টের নাটক
তোমাকে তো স্বর্গশ্রী অ্যাওয়ার্ড দেওয়া উচিত। সঠিক বলেছেন। দিলাম দিদাকে না নিয়ে চলে যায়, কারণ আমার সাজতে সাজতেই তো অনেকক্ষণ লেগে যাচ্ছে। তাও আমি একটু ভাবলাম যেমন তেমন করে যাই, ন্যাচারাল একদম সেরেছি। না না, বেশি করে সাজো, কারণ উপর থেকে দিদা তো তোমায় দেখবে যে হারে আমার নাতনির কষ্টটা। সত্যি এসব দেখার পর আমি পুরো ভাষাহীন হয়ে গেছি। তাই এসব অনুপ্রেরণা পেয়ে কেউ যেন এসব ভিডিও বানিও না। এতে করে জনপ্রিয়তা পাবে কিন্তু মানুষের কাছে ঘৃণার বস্তু হয়ে থাকবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।